ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এত কঠিন হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারপরও তারা নাফসি 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 বলে কান্না করবেন। আদম আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে গিয়া বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কাঁদবেন আর বলবেন, আমাকে বাঁচাও। ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়া কান্না করবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সমস্ত নবীরা যখন কান্নায় বিভোর হয়ে যাবে তখন আপনি কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা বাদ দিয়া আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব আর কান্না করবার বলবো, দয়ার মালিক আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতগুলো জাহান্নাম থেকে বাঁচাও। এর যুবক, জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও। আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ানের অভাব নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আজকে সম্পদের পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো, আজকে টাকার পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কোথায় ভাগিয়া যাবি রে মুমিন? এই দুনিয়ার বড় বড় বেঈমান বাহাদুর নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন পালায়ে যেতে পারে নাই। আল্লাহ পাক এত দয়ার মালিক, হাজারো অন্যায় করার পরেও আল্লাহ বেজার না। আল্লাহ তাওবার দরওয়াজা দিয়ে ডাকে, বান্দা আয়, জীবনে যত অন্যায় করেছো আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি ছেড়ে। আল্লাহকে যদি বলতে পারো, দয়ার মালিক, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, যত অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার মনটাকে বুঝাও, তুমি কেন পারো না? আল্লাহ কি তোমার উপরে বেজার, নাকি তোমার মা বাবার বরদোয়া কপালে লেগে গেল? তোমার আমার মতো কত বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই। নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? নবীর আদর্শ মতো ইবাদত কোনো হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, খ্রিস্টান ইহুদিরা করবে না। নবীর রেখে যাওয়া আদর্শ মতো ইবাদত করবে মুসলমান। তুমি নবীর মানো, আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো। আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমি টুপি খুলতে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার দাড়ি কাটতে বড় লজ্জা লাগে। তোমার বেপর্দায় চলতে ভালো লাগে, পর্দা করতে লজ্জা লাগে, আর আমাদের বেপর্দায় চলতে বড় লজ্জা লাগে। তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আসলে তোমার মরণের ভয় নাই, কয়দিন আর বাঁচবারে যুবক? ওই মরণের কথা স্মরণ করে এখনো তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি রে আল্লাহ, কেউ আমার গুনার খবর জানে না, আমার মা বাবা আপনজন কেউ জানে না, তুমি জানো।
আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তোমার ইবাদতে জীবনটা কাটায় দিব, নবীর তরিকা মতে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে আমল করব। আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো, জীবনের সব গুনাহ আল্লাহ এক তওবার বিনিময়ে মাফ করে দিবেন। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ জীবনের খাঁটি তওবা করিয়া নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। সূর্য যখন উঠে নামাজ পড়া ইবাদত, এই কথা বলেন না? নামাজ না পড়া, সূর্য যখন ডুবে ওই সময় নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াটা। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত। একজনে 30 রোজা রাখার পরে আবেগ বেড়ে গেছে, কয় রোজা রাখতে রাখতে মন এত তৈরি হয়ে গেল, 12 মাস রোজা রাখি, 12 মাস তো আইন নাই, তো ঈদের দিনও রেখে দেই। ঈদের দিন রোজা রাখা ইবাদত না না রাখা ইবাদত? রুকু সেজদা করা ইবাদত না? জানাজায় দাঁড়ায় রুকু দেওয়া, বলেন জানাজার সময় রুকু না দেওয়া, সেজদা না দেওয়া। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইবাদতের জন্য আল্লাহ মানুষ আর জিন বানাইলেন। আল্লাহর ইবাদত করবা, একমাত্র উদ্দেশ্য আল্লাহর সাথে হবে মোলাকাত, লক্ষ্য হবে বিনিময় আল্লাহ আমাকে দান করবেন, পুরস্কার দিবেন একমাত্র জান্নাত। এই ইবাদত, আমি বাথরুমে যাব তাও আমার ইবাদত, যদি আমি নবীর তরিকায় বাথরুমে যাই। নবীর তরিকায় বাথরুমে কেমনে যাবেন? বাথরুমে ডান পা দিয়া ঢুকবেন। কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকবেন, জুতা পায়ে রাখবেন, দোয়া পরে ঢুকবেন। কোনো দোয়া না পারলেও বিসমিল্লাহ বলে ঢুকবেন। ঢুকায় মাথাও খালি রাখা যাবে না। বাথরুমের হালাতে পায়েও জুতা রাখতে হবে, মাথাও খালি রাখা যাবে না। বাথরুমের স্থানে গিয়ে বসবেন, বাম পায়ের উপরে ভর করে বসবেন, এটাও রাসূলের তরিকা। আবার ডান পা দিয়া বের হবেন। বাথরুমের মধ্যে যতটুকু সময় কাটলো, এই সময়টাও আল্লাহ আপনার অনর্থক দিবেন না। আল্লাহ কারণ আদর করে বানাইছেন মানুষ। আল্লাহর কাছে মানুষের মতো আদরের কোনো পাত্র নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে এত আদর করে বানাইছেন। 7টা আসমান আল্লাহ বানাইছেন, জমিন বানাইলেন। এত বিশাল আসমান, এ জমিন থেকে 500 বছরের উপরে দূরত্ব আসমান। নবীজি বলেন আবার প্রত্যেকটা আসমান একটার থেকে আরেকটা বড়। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, আবার ওই আসমানটার ভেতরের জায়গাও 500 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমানের আগে আবার এই মহাশূন্য খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এইভাবে আল্লাহ 7টা আসমান বানায় রাখছেন। 7টা মহাশূন্য আছে, এক একটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব। এই রকম আসমান আছে 7টা। আল্লাহ আসমান এমনভাবে টানায় রাখছেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই।
আজও পর্যন্ত আসমান কখনো নড়াচড়া করে নাই। এরকম 7টা জমিন আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ বলেন এত বিশাল আসমান, এত বিশাল 7টা জমিন আমি মাত্র বানাইতে সময় লাগলো মাত্র 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, 7 আসমান 7 জমিন বানাইতে আল্লাহর সময় লাগছে কয়দিন? বলেন না কেন? মাত্র 6 দিন। আর আপনার আমার মতো বান্দা নাপাক পানির থেকে মায়ের গর্ভে আল্লাহ বানাইছেন। আপনাকে আমাকে আল্লাহ পাক নাপাক পানির থেকে বানাইতে মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় লাগাইলেন 6 মাসের উপরে। কয় মাস? মাত্র 1 কেজি 1.5 কেজি ওজনের আমি বান্দা। আমার জন্মের সূত্র হলো নাপাক পানি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ আমাদের অস্তিত্ব দান করেছেন নাপাক পানির মাধ্যমে। এই নাপাক পানিটাকে ফেরেশতার মাধ্যমে 40 দিন শোধন করাইয়া এই পানিটাকে আল্লাহ রক্তের খণ্ড বানায় দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন এই নাপাক পানিটাকে আমি রক্তের পিণ্ডতে পরিণত করে দিলাম। আবার 40 দিনের শোধনে এই রক্তকে গোশতের টুকরা, গোশতের উপরে আবার হাড্ডি দিলাম, আবার হাড্ডির উপরে গোশতের প্রলোভ দিয়া আমি আল্লাহ সুন্দর একটা মানুষের সুরতের স্ট্রাকচার তৈরি করে ফেললাম। এরপরে আমি আল্লাহ রুহু দান করলাম। ও বান্দা, আমি রুহু দেওয়ার পরেই তোমার নাড়াচাড়া শুরু হয়ে গেল। আমি তোমার কেমন দয়ার মালিক, আমি তোমার কেমন রব। রুহুটা আসার পরে তোমার ক্ষুধার যখন উদ্বেগ হলো পেটের মধ্যে, আমি আল্লাহ মুখ দিয়া খানা ঢুকাই নাই, মায়ের নাভির সাথে তোমার নাভিতে তার লাগাইয়া খানার আয়োজন করে দিলাম। ও বান্দা, তোমাকে আমি প্যাকেটের মধ্যে প্যাকেট করে করে আটকাইয়া রাখলাম। দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকে খানার আয়োজন করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাহিদা পূরণের জন্য চাওয়ার আগে সব আমি ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা, দুনিয়াতে আসার পরে তুই দাঁড়াইতে পারবি না, বসতে পারবি না, কথা বলতে পারবি না, কিন্তু ক্ষুধা লাগবে। ক্ষুধা নিবারণের জন্য আমি খানার আয়োজন করে দিলাম। আমার বাচ্চা ছোট, মা ওর খানার জন্য সুজি পাকায়, দুধ দেয়, পানি দিয়া কত গরম লাগায়, লবণ লাগায়। আবার ওই গরম সুজিটাকে আধা ঘন্টা ঠান্ডা করে এরপরে 2-4 চামচ বাচ্চাটারে সুজি দেয়। দীর্ঘ টাইম ওই সুজি রাখার পরে ফেলে দেয়, খারাপ হয়ে গেল। এই সুজি আর বাচ্চার পেটের মধ্যে দেয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, আমি তোরে কেমন আদর করে তৈরি করেছি। আমি তোর মায়ের বুকে এমন খানার আয়োজন করে দিলাম, চিনিরও কোনো প্রয়োজন হবে না, লবণেরও প্রয়োজন হবে না, পানির প্রয়োজন হবে না, গরমের প্রয়োজন হবে না, ঠান্ডা করার প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার জন্য এমন সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ এর বিনিময় তোমার হাঁটার সময় মতো হাঁটার ব্যবস্থা করে দিলাম। তোমার দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ দাঁত দেই নাই। তোমার মা বাবা তোমার আমার কাছে কোনোদিন আবদার জানায় নাই, আল্লাহ সন্তান দিলা দাঁত দিলা না কেন, তাড়াতাড়ি দাঁত দাও, কোনোদিন মা বাবায় বলে নাই। আমি আল্লাহ সময় মতো চাহিদা পূরণের আগেই, আমি আল্লাহ চাওয়ার আগেই দাঁতের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তোমার ঘুমের জন্য আরামের রাতের আয়োজন করে দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ তোমার রাত পোশাক বানায় দিলাম, আরামে ঘুমাও। দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত, মানুষের জন্য রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। আজ আমার কলিজার যুবকের, বৃদ্ধ, ছোট বড়, মা বাবা সবার ঘুম, রাতের ঘুমটাকে নষ্ট করে জীবনের বিপর্যয় টেনে আনলো একমাত্র গজবের মোবাইল। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कमाशो नुकरा हो फरजिंदोजान। एरे नबीर उम्मतेरा, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোর যা প্রয়োজন সব আমি চাওয়ার আগে ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুই মাকে বলতে পারো না, মা আমার ক্ষুধা লাগছে, খানা দাও। আমার ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি কাঁথা দাও। আমার গরম লাগতেছে, বাতাসের ব্যবস্থা করো। আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোর শুধু কান্নার আওয়াজের মধ্যে করে দিলাম। তোর কান্নার ভিতরে এমন একটা রাডার মায়ের মধ্যে আমি রেখে দিলাম। ও সন্তান, তোর কান্না দ্বারা মা বুঝতে পারবে কখন কি প্রয়োজন হবে। আমি আল্লাহ সব ব্যবস্থা করার একটাই মাত্র কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহর ইবাদত, এটাই আমার জীবনের বড় কাজ। ব্যবসা করাটাও ইবাদত, কারণ আমার নবী নিজেই ব্যবসা করেছেন। ও চাকরিজীবীরা, চাকরি করো, ইবাদত। আমার নবীও চাকরি করেছেন। নবীর তরিকায় ব্যবসা করো, ইবাদত। নবীর তরিকায় তুমি বান্দা চাকরি করো, ইবাদত। ইবাদত করতে গেলে অনেক মানুষ মনে করে আমরা স্বাধীনতা হারায় ফেলব, আমরা বন্দি খাঁচায় আটকায় যাব। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা মানুষের উপরে এমন কোনো আদেশ চাপায় দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ মানুষের উপরে কষ্ট হবে, কঠিন হবে, এমন কোনো আদেশ নিষেধ আল্লাহ করে দেন নাই। ইবাদতের মধ্যে জীবনটা কাটায় দিবা, তার মানে এটা না সারা রাত তুমি তসবিহ নিয়ে যায় নামাজে নামাজ পড়বা আর কান্না করবা, এটা না। দিনের বেলা তুমি রোজা রাখবা, জিহাদ করবা, এই কাজ না। বরং তুমি বান্দা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। ওরে দুনিয়ার মুমিন, চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, সব তোমার জন্য ইবাদতে পরিণত হবে।
যদি তুমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় পড়ো। একটা ছেলে ডাক্তারি পড়ে কলেজে, কি বিষয়, তার উদ্দেশ্য কি? যে দুনিয়ার কোনো বেঈমানেরা যদি হঠাৎ বলে দেয় মুসলমানের কোনো চিকিৎসা আমরা দিব না, তখন মুসলমান ডাক্তার হইয়া বেঈমানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলবে, রে বেঈমান, তোদের দেওয়া চিকিৎসা আর ঔষধ আমাদের প্রয়োজন হবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই নিয়তেও যদি যুবক তুমি কলেজে পড়ো, তোমার এই লেখাপড়াটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। ইবাদত করতে গিয়ে আল্লাহ কারো ব্যবসা বন্ধ করতে বলেন নাই, বরং আল্লাহ কোরআনে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে আমি হারাম করে দিয়েছি। অতএব রে আল্লাহর গোলাম, ইবাদত করতে গিয়ে ব্যবসা বন্ধ করতে হবে না, চাকরিও ছাড়তে হবে না, তোমার ঘুম নষ্ট করা লাগবে না, লেখাপড়া বন্ধ করার কোনো প্রয়োজন হবে না। এরে যুবক আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। আল্লাহ বলেন পুরা দিন আর রাত আমি 24টা ঘন্টায় ভাগ করে দিলাম। এই 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়ার কাজে ব্যয় করো। বাকি থাকলো 24 ঘন্টার মাত্র 2টা ঘন্টা। এই 2 ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে দাও, তাও একত্রে দেওয়ার প্রয়োজন নাই, কারণ একসাথে 2 ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই। তো কি করবা? আমি আল্লাহ তোমার সুবিধার জন্য আসানভাবে ভাগ করে দিলাম। এমনভাবে 2টা ঘন্টা তুমি দিবা যাতে তোমার লেখাপড়া, চাকরি, ব্যবসার কোনো ক্ষতি না হয়। ফজরের সময়ে তুমি ঘুম থেকে উঠিয়া 4 রাকাত নামাজে 20টা মিনিট সময় তুমি দাও, আবার একটু রেস্ট করে দোকানে চলে যাও। 20 মিনিট সময় দিয়েছো, এবার দোকানদারি করে আবার দীর্ঘ টাইম দোকানদারি করে দুপুর হয়ে গেল, দোকানটা বন্ধ করে গোসল করো, খানা খাও, 10 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দাও। এই 20 মিনিট সময় দিয়ে 10 রাকাত নামাজ পড়ো, আবার একটু রেস্ট নিয়ে তুমি দোকানের মধ্যে যাও, চাকরির জায়গায় চলে যাও। আবার আসরের টাইমে একটু রেস্ট নিয়া আধা ঘন্টা টাইমের জন্য রেস্ট নিয়ে 20 মিনিটে 4 রাকাত আসরের নামাজ পড়ো, আবার তুমি দোকানে চলে যাও। আবার একটু মাগরিবের সময় 20টা মিনিট সময় দিয়া 5 রাকাত নামাজ আদায় করে নাও, আবার দোকানে চলে যাও। আবার এশার সময় তুমি 20 মিনিট সময় লাগাইয়া 9 রাকাত নামাজ আদায় করে এবার ঘরে যাও, স্ত্রীর হক, সন্তানের হক আদায় করে ঘুমাও। পয়গম্বর বলেন এশার নামাজ পড়ে যারা বিছানায় ঘুমাইয়া গেছো, আবার ফজরের নামাজ উঠিয়া যারা আদায় করেছো, ঘুমের মধ্যে যত সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এরে আল্লাহর বান্দারা, মাত্র 2টা ঘন্টা সময় আল্লাহর দেওয়ালা, আল্লাহর কাছে আল্লাহ আমাদের কল্যাণের জন্য ভাগ করে দিলেন। 22 ঘন্টা সময় নিজের কাজে লাগাইয়া 2টা ঘন্টা সময় নিজের কল্যাণে যদি আল্লাহকে দিতে না পারো, তোমার মতো নিমক হারাম আর কেউ নাই। আল্লাহ বলেন ওরে নিমক হারাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাওয়ার পর মাত্র 2টা ঘন্টা সময় যদি আমি আল্লাহর মোহাব্বতে ব্যয় করতে না পারো, রেডি হইয়া যাও, তোমার জন্য আমি কবর বানায় রাখলাম জাহান্নামের গর্ত। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীজি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখেন নবী রুমের মধ্যে বসে গুনগুন করে কান্না করেন। আম্মা জান ভয় পেয়ে গেলেন, জিজ্ঞাসা করেন নবী কেন কাঁদেন? আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি? না আয়েশা, তোমার কোনো বেয়াদবি হয় নাই, তো কেন কান্না করেন? জাহান্নামের আগুনের ভয়, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এত কঠিন হবে যে নবীদের কোনো গুনাহ নাই,
তারপরও তারা নাফসি 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 বলে কান্না করবেন। আদম আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে গিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও। ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কান্না করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সমস্ত নবীরা যখন কান্নায় বিভোর হয়ে যাবে তখন আপনি কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন ও আয়েশা ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা বাদ দিয়া আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব আর কান্না করব আর বলবো দয়ার মালিক আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতগুলো জাহান্নাম থেকে বাঁচাও। এর যুবক জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও। আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ানের অভাব নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আজকে সম্পদের পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো, আজকে টাকার পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কোথায় ভাগিয়া যাবি রে মুমিন? এই দুনিয়ার বড় বড় বেঈমান বাহাদুর নমরুদ সাদ্দাত কারুন ফেরাউন পালায়ে যেতে পারে নাই। আল্লাহ পাক এত দয়ার মালিক, হাজারো অন্যায় করার পরেও আল্লাহ বেজার না। আল্লাহ তাওবার দরওয়াজা দিয়ে ডাকে বান্দা আয়, জীবনে যত অন্যায় করেছো আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি ছেড়ে। আল্লাহকে যদি বলতে পারো দয়ার মালিক, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, যত অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার মনটাকে বুঝাও তুমি কেন পারো না? আল্লাহ কি তোমার উপরে বেজার, নাকি তোমার মা বাবার বরদোয়া কপালে লেগে গেল? তোমার আমার মতো কত বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই। নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা? নবীর আদর্শ মতো এবাদাত কোনো হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, খ্রিস্টান ইহুদিরা করবে না। নবীর রেখে যাওয়া আদর্শ মতো এবাদাত করবে মুসলমান। তুমি নবীর মানো, আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো। আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমি টুপি খুলতে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার দাড়ি কাটতে বড় লজ্জা লাগে। তোমার বেপর্দায় চলতে ভালো লাগে, পর্দা করতে লজ্জা লাগে, আর আমাদের বেপর্দায় চলতে বড় লজ্জা লাগে। তুমিও মানুষ, আমিও মানুষ। তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আসলে তোমার মরণের ভয় নাই। কয়দিন আর বাঁচবার যুবক, ওই মরণের কথা স্মরণ করে এখনো তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি রে আল্লাহ। কেউ আমার গুনার খবর জানে না, আমার মা বাবা আপনজন কেউ জানে না, তুমি জানো। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তোমার ইবাদতে জীবনটা কাটায় দিব, নবীর তরিকা মতে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে আমল করব। আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো,
জীবনের সব গুনাহ আল্লাহ এক তওবার বিনিময়ে মাফ করে দিবেন। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ জীবনের খাঁটি তওবা করিয়া নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।